আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনাস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা রাখি আপনারাও খুব ভালো আছেন আল্লাহর রহমতে। চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো বড়ি ও আলু বেগুন দিয়ে পুঁটি মাছের রেসিপি। আর এই রেসিপিটা যদি থাকে তাহলে কিন্তু আর অন্য কিছুই লাগবে না, কারণ আমরা তো সবাই জানি কুমড়ো বড়িটা কত টেস্টি হয়। আর এই কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না করলে যে কোনো তরকারি অসাধারণ লাগে। তো দেখুন, আমি কিন্তু কুমড়ো বড়িটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প কিছু কুমড়ো বড়ি নিয়েছি, কারণ আমি অল্প পরিমাণে তরকারিটাই রান্না করব। আর আমি বেগুন আর আলুটা কিভাবে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে মাখবো। আমি পেঁয়াজ কুচি, মরিচ ফালি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে বাটা মশলা দিয়ে এবং গুঁড়া মশলা, হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে মাখিয়ে ভালো করে এখন আমি বেগুন আর আলুটা দিয়ে হাতে মাখিয়ে নিব। দেখুন, আমি কুমড়ো বড়িটাও দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি সরিষার তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন। তো দেখুন, ভালো করে মাখিয়ে আমি কিন্তু চুলার জাল বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু মাছটা প্রথমেই দেইনি, আমি মাছটা দেখতেই পাচ্ছেন তরকারিটা বলক আসার পরে তারপরে দিয়ে দিলাম, কারণ পুঁটি মাছটা একটা নরম একটা মাছ। এই মাছটা তরকারির সাথে দিলে অনেক সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে, সেই কারণে আমি কিছুক্ষণ পরে দিয়েছি। তো দেখুন, আমার তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হচ্ছে। আর আমার মতন কে কে এই হাতে মাখা কুমড়ো বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে পুঁটি মাছের রান্নাটা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন বা বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো দেখুন, আমার কিন্তু ঝোলটা অনেকটাই বলতে কমে এসেছে। আমি কিন্তু রান্নার একদম শেষ প্রান্তে। আর আমি অল্প কিছুক্ষণ জাল দিয়ে নিব। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময়েই কিন্তু রান্না করা যায়। এই রান্নাটা অল্প সময়ে অনেক টেস্টি কিন্তু হয়। তো দেখুন, আমি ঝোল কিন্তু রাখবো না খুব একটা, আমি একদম ঝোলটা শুকিয়ে নিব, গা মাখা ঝোল হবে, কারণ আমার ছোটো মাছে ঝোল রাখলে ভালো লাগে না। অনেকের অনেক রকম পছন্দ থাকে, আমার অবশ্য ভালো লাগে না ঝোল রাখলে। তো কাছের এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, করে ফেলুন। আপনাদের একটু ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার পেজ থেকেও ঘুরে আসবেন, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আমি চুলার জালটা কিন্তু নিভিয়ে দিয়েছি। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এক কথায়। তো দেখুন, আমার রান্নাটা রেডি। আমার ভিডিওটা যদি ভালো লাগে স্কিপ না করে ধৈর্য সহকারে প্রতিটা টিপস ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরে আবার চলে আসবো অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।